আজ থেকে শুরু হয়েছে ঈদের 7 দিনের ছুটি। ফলে আজ থেকে বাড়ি ফেরার তাগিদে রাজধানী সহ দেশের মহাসড়কে রয়েছে যানবাহনের চাপ। ঢাকার বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে জনমানুষের ভিড়। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঢাকায় বসবাসরত বিভিন্ন জেলার মানুষ। ঈদযাত্রার এই বিষয়ে আর খবর জানাতে আমাদের সাথে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আজ থেকেই তো সরকারি ছুটি শুরু হয়েছে। এখন যাত্রীদের চাপ কেমন দেখছেন? কোনো ধরনের ভোগান্তি রয়েছে কিনা? যাত্রীরা কি বলছে? ট্রেন সময় মতো ছাড়ছে কিনা? সব মিলিয়ে জানাবেন। চৈতি, আমি ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে আছি এবং রেল স্টেশনে আসার পর থেকে আমি দেখেছি যে এখানকার যারা যাত্রী, যারা আসলে ঈদকে সামনে রেখে এই ঢাকা ছাড়ছেন, সকাল থেকে কিন্তু খুব ভিড় আমি দেখেছি। মানুষের আসছে এবং আপনি জানেন যে প্রতিবারের মতো এবারও স্টেশনে ঢোকার আগে ট্রেনের টিকিট আছে কিনা এই বিষয়টি চেক করে তারপর ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে, যাতে আসলে অযথা যাত্রী হয়রানি বা ভিড়, যেটা যারা টিকিট না কেটে স্টেশনের ভিতরে বা এই ধরনের সমস্যা এড়াতে এবারও এই আয়োজনটা করা হয়েছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। তো আমি রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছে, এবার ঈদকে সামনে রেখে অতিরিক্ত 5টি ট্রেন যুক্ত করা হয়েছে এবং 46টি কোচ বিভিন্ন ট্রেনে যুক্ত করা হয়েছে। যে জেলাগুলোতে আসলে যাত্রীর চাপ বেশি থাকে, এমন জেলাকে সামনে রেখে কিন্তু 46টি কোচ যুক্ত করা হয়েছে এবং রেল কর্তৃপক্ষ আশা করছে যে এবার প্রতিদিন 30 থেকে 35 হাজার যাত্রী ঢাকা ছাড়বেন, নির্বিঘ্নে ছাড়বেন। তারা বলছে যে এখন পর্যন্ত বড় কোনো ধরনের ট্রেন আসলে বিলম্ব এখনো সময় এরকম এখনো তাদের রেকর্ডে এখনো আসেনি। সময় মতোই ট্রেন আসছে, সময় মতোই ট্রেন ছাড়ছে এবং রেল কর্তৃপক্ষ আরও বলছে যে এবার যদি কেউ স্ট্যান্ডিং টিকিট কাটতে চায়, স্ট্যান্ডিং টিকিট কাটারও কিন্তু সুযোগ থাকছে। আমি অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে ট্রেনে যখন উঠেছে তারা বলছে যে কোনো নির্বিঘ্নেই কিন্তু তারা আসলে ট্রেনে উঠতে পারছে এবং ট্রেন ঢাকা ছেড়ে যেতে পারছে। এবং এই যে অতিরিক্ত 5টি ট্রেন এবং অতিরিক্ত যে 46টি কোচ বিভিন্ন আন্তনগর ট্রেনে যুক্ত হয়েছে, এই সুযোগটা কিন্তু থাকবে হচ্ছে 28শে মার্চ পর্যন্ত। চৈতি। মেহেদী, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হয়ে জেনে নেব রেলপথের অন্যান্য খবরাখবর।